মরিয়ম একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার মনের আশা পুরা করলা না। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, সেদিন আমি গিয়েছিলাম, তোমার বাবা যখন তোমাকে জবাই করতে চেয়েছিল, সেদিন আমি 200 নারী নিয়ে গিয়েছিলাম, তরবারি নিয়ে। কিসের জন্য গিয়েছিলাম জানো? সেটা একমাত্র তোমাকে আমি স্বামী হিসেবে পাবো বলে। কারণ আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তেন, আখিরি নবীর বর্ণনা যখন বলতেন, আমি সেই বর্ণনা তোমার ভিতরে পাইছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, গত 2 দিন আগে যে আব্দুল্লাহ রে দেখেছি, সে আব্দুল্লাহর নাই, তোমার ভিতরে সেই নূরের মালিক তোমার বিবি হয়ে গেছে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল, বাবার আমি একমাত্র বাবার সন্তান, আমার বাবার যত জমা জমি আছে সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময় শুধু স্বামী হিসেবে তোমারে পাবো। আব্দুল্লাহরে যেহেতু স্বামী হিসেবে পাইলাম না, যেহেতু আখিরি নবীর মা আমি হইতে পারলাম না, আব্দুল্লাহরে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। ওই আখিরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবনটা কাটায় দিব। আব্দুল মুত্তালিব টাকা দেখে সকাল বিকেল শুধু মক্কা মদিনার নারীরা গুড়গুড় করে বাড়ির সামনে দিয়া, সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আছে। আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলেদারে কি আমার স্বামী বানায় দাও। মেয়েরা এসে প্রস্তাব দেয়, মেয়ের মা এসে প্রস্তাব দেয়, মেয়ের বাবা এসে প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিব বড় ঝামেলার মধ্যে পড়ে গেলেন। শুধু মেয়েরা কাতারবন্দি হয়ে হয়ে বাড়িতে আসা শুরু করলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, পর্দা করে মাথা ঘোমটা দিয়ে চলে, তাও মেয়েদের যন্ত্রণায় রাস্তা দিয়ে মেয়েরা দাঁড়ায় থাকে। ডাকদিল, আব্দুল্লাহ রে, তুমি যদি আমার স্বামী হইতা, জীবনে কিছু চাই না, তুমি স্বামী হও। তুমি যদি আমার স্বামী হতে পারো, জীবনে আর কোনো চা না, আমার যা আছে সম্পত্তি সব তোমার দিয়ে দিব, আমার বাবার যত সম্পদ আছে দিয়া দিব, বিনিময় তুমি একবার আমাদের বিবি বইলা দাবি করে না। সব মেয়েরা, খালি মেয়েরা পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল মুত্তালিব কয়, বাবা আব্দুল্লাহ, যে অবস্থা দেখতেছি, মেয়েরা যেভাবে আমার বাড়ি আসা শুরু করলো, আর যেভাবে তোমার বিয়ের পেগাম নিয়ে আসতেছে লোকজনে, আমি কি করি? আমার তো বাল্যক এক বন্ধু ছিল, নাম সেই বাল্য বন্ধুর সাথে আমি ব্যবসা করতে যাই, তার সাথে কথা দিয়েছিলাম যে আমি তার সঙ্গে তোমার বিয়ে দেব, তার মেয়ের সঙ্গে। আব্বা জান, আপনি যার লাগে দিবেন আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আমি একা নয়। আর আব্দুল্লাহ বলতো, যখন মেয়েরা রে আমার কাছে প্রস্তাব দিও না, আমার আব্বা আছে। আর এখনকার যুগে ছেলে মেয়েরা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, হাত ধরে, এই তোমার আমার নবী, উনিও ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে, মাধ্যম দিয়া, তোমার আমার আদম আলাইহিস সালামের মাধ্যমে, সব জায়গায় এইরকম তোমার হাত ধরে নিয়ে যায়নি। আর এই যে যেদিন তুমি পরের মেয়ের হাত ধরে নিয়ে আসতেছো, তোমার মেয়ের হাত যেদিন ধরে নিয়ে যাবে একজন, তখন বুঝবা জ্বালাটা, সেদিন তোমার শ্বশুর কত কষ্ট পাইছিল। কথা বোঝনি? এখন বুঝতেছো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব চলে গেলেন, বাল্য বন্ধু, আজ বন্ধু শোনো গো। আব্দুল ওয়াহাব জুরির বাড়িতে আব্দুল ওয়াহাবকে ডাকতে বলে, আব্দুল ওয়াহাব রে, ও আব্দুল ওয়াহাব, তোমার মেয়েটা কি বড় হয়েছে? আব্দুল ওয়াহাব বলে, বন্ধু, আমার মেয়েটা তোমার ছেলের জন্য অতি যত্ন করে রাখছি, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণ আছে, যেটা বর্তমান জামানার মধ্যে সেই গুণ নাই। ইসলাম বলছে 5টা গুণের নারী বিয়ে করতে। বাগার পাড়ার মানুষেরা শুনে নাও, এখন তোমার বোর মধ্যে যদি ওই গুণ না থাকে রে, এই মেয়েটা বিয়ে করে তুমি ঠকেছো রে বাবা। ভালো করে লিখে নাও, ইসলাম বলেছে 5টা গুণের নারী বিয়ে করতে। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলেন মারহাবা। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষ ওই মেয়ের লজ্জাস্থানের মুসলমান শোনো,
হেফাজত করেছিল, স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের কাছে বিলিয়ে দেয় নাই, কোনোদিন যায় না। 5 শ্রেণী বিয়ে করতে বলেছে মেয়েদেরকে, 5টা গুণের নারী, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এইটা আমাদের দেশে কয়টা মেয়ের পাবেন? আমাদের দেশের মা বোনদের ইজ্জত খেলো মামাতো ভাই, খালাতো ভাই। আল্লাহর কসম করে বলি শুনে নাও, মামাতো বোনের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। আজকে মৌলবীর বাড়ি আইয়া হুজুর নামাজ পড়ায় 5 ওয়াক্ত, হুজুর বিটার মুসলমান, দেখা যায় ছোট ভাই বউ নিয়ে ঘুরতে যায়, বড় ভাই বউ নিয়ে ঘুরতে যায়। কোন মাসলাই পাইলে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে গেল। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো দেখা করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কথা কি অঞ্চল রে? তোদের ওয়াজ শুনবো কি? আমি তো যুবকদের ওয়াজ বক্তা, যুবকই নাই, মাঠে ওয়াজ করবো, তোদের শুন মন চায়, মন তো চায় যে যখন যায়। এই জন্য এলাকায় পদ্মা নদীর এপারে ওয়াজই করি না। মনে কিছু করিস না বাজান, 6 মাসের মধ্যে বাড়ি আসতে পারি না। তোদের দোয়ার বরকতে এমন রাত নাই যে 2টা 3টা প্রোগ্রাম করা লাগে, প্রতি রাত্রে 2টা 3টা করে প্রোগ্রাম করি, শুধু তোমাদের দোয়া। তুই বড় কষ্ট যে যুবকরা আসলে আলোচনা যে শোনাবো যুবকদের, কপাল পোড়া যুবকেরা। নাম্বার 1 সতীত্বর আমানতদারি। নাম্বার 2 হলো আমলদারি নারী। আজকে মেয়েদের আমল নাই, শুধু মোবাইল টিপা টিপি গো, শুধু টিকটক, শুধু টিকটক, টিকটক, টিকটক করতে করতে সমাজ গেল। আমি কসম করে বলি 2 নাম্বার হলো আমলদারি নারী। আজকে একটা বাড়ির মধ্যে আমল নাই, বাবারা আমার, আপনার মেয়ের আমল নাই, আপনার বোনের আমল নাই। আমল ছাড়া নারী আর ব্রেক ছাড়া গাড়ি। মুসলমান ব্রেক ছাড়া গাড়ি যেমন রাস্তায় দুর্ঘটনা ঘটে, বেপরদা নারীগুলো শুধু যেখানে সেখানে ধাক্কা খাইতে খাইতে সমাজটা নষ্ট করে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? 3 নাম্বার হলো ও যুবক পর্দাশীলতা নারী। আর নারীরা ধর্ষিত হবে এর কারণ হলো পর্দা নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি তিতুল খাচ্ছেন, সামনে নিয়ে ওই যে শফি আল্লামা শফি সাহেব উনি উদাহরণটা দিছে, মেয়েদেরকে তিতুলের লগে যে তিতুল ঠোঁটের কাছে নালাইলে এর নাল তো আসবেই। তা আপনি বেপর্দায় চলেন, আমার যুবকরা আপনাদের দিক তাকাবেই। জোরে বলেন ঠিক কিনা? আপনার এগুলো বন্ধ করেন, আগে পর্দার বিধানটা আগে চালু করেন। পর্দা নাই, পর্দা নাই। আর এই সমস্ত হিজলাগুলো বিয়ে করছে কেন? যে হিজলাগুলো বউ কন্ট্রোল করতে পারে না, যে হিজলাগুলো বউগুলো দিয়ে বাজার করায়, যে হিজলাগুলো বউ দিয়ে মার্কেট করায়, যে হিজলাগুলো বউ পাঠায় মার্কেটে, যে হিজলাগুলো বউ পাঠায় বাজার ঘাটে, এরা কেন বিয়ে করছে? এদের কারণ ওরা নিজেরাও জাহান্নামে যাবে, আরো বউ দিয়ে আরো মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নিজেরা তো জাহান্নামে যাবেই, আর ওই বউর জন্য আরো শত শত মানুষ জাহান্নামে যাবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এখন আমরা গুণ দেখি না, কারণ এখন তো কেন মেয়েদের সাথে সংসার নষ্ট হয়ে যায়। আমার ছেলেরা এখন ধলা সুন্দরী পুজোরি, ধলা চামড়া দেখলে আর মাথায় কাজ করে না। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে নিত। মায়ের কুল, নানার কুল, বাবার কুল দেখতো, ওই কুলে গাঁজাখোর আছে কিনা, মদখোর আছে কিনা, ডাকাত গুন্ডা বদমাইশ গুলো আছে কিনা, অনেক কিছু যাচাই বাছাই করে শাদী মোবারক হতো। এখন আর গার্জিয়ান লাগে না, ধলা চামড়া হয়েছে। এখন মুসির মেয়ে হোক, গাঁজাখোরের মেয়ে হোক, মদখোরের মেয়ে হোক, মাতালের মেয়ে হোক, দেখার বিষয় না। আগে দরকার সুন্দরী চামড়া হলেই হলো। এই সুন্দরী চামড়া দেখে পাগল হওয়ার কারণে সমাজ জাতি সব নষ্ট হয়ে বলে ঠিক কিনা? আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, গুণবতী নারী যারা, আগে গুণবতী নারী যারা ছিল, পিটা ঘর থেকে বাইর করে দিল। রাস্তায় যে
কান্ত, স্বামীর সংসার ভাঙ্গে নাই। তারা স্বামীর অত্যাচার সহ্য করে, শাশুড়ির অত্যাচার সহ্য করে, শ্বশুরের আঘাত সহ্য করে ঘর করেছে, কোনোদিন শ্বশুর শাশুড়ির উপরে কথা বলে নাই। আজও পর্যন্ত ওই আদি যুগের মা গাদের দেখা যায় পর্দা নাই, তারা ছোট্ট কাপড় গায়ে দিল ঘুমটা মুড়িতে যায়, তাদের লজ্জায় এখনো মাথাটা কাউকে দেখায় না। আর ডিজিটাল মেয়েগুলো আজকে সমাজ জাতি নষ্ট করার জন্য আজকে ডিজিটাল জাতি সব শেষ করে দিল। এই জন্য অনুরোধ করবো, আপনারা আগে গুণবতী নারীগুলো বিয়ে করেন। রূপবতীর দরকার নাই, রূপ দুদিন আছে, দুদিন পরে রূপ নষ্ট হয়ে যাবে। গুণ যদি না থাকে ও সংসার করে জীবনে শান্তি পাবি না। পাঁচ নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখানে আজ থেকে প্রতিজ্ঞা করব, যত বড় সুন্দরী চামড়া হোক না কেন, যত বড় নায়িকা হোক আর গায়িকা হোক, পৃথিবীর মধ্যে যারা তার বাবা মা গাঁজার ব্যবসা করে, যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনেও তাদের মেয়ের সঙ্গে বিয়ে করব না, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল ওহাব মনে আসেনি? আব্দুল ওহাব কয়, বন্ধু আমি তো কন্যাকে এমন ভাবে লালন পালন করেছি, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। মারাবা বলেন না, নবীর মার কথা শোনেন একটু ভালো করে। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটা খোড়া পা দিয়ে কোনোদিন বাইরে আসে নাই। রব্বুল আলামিন যে মেয়েটা আমাকে দান করেছে, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি। আব্দুল ওহাব রে, কি শোনাইলা? কয়, হ্যাঁ আমার ছেলেও তো এইরকম, সব মেয়েরা পাগল আমার ছেলের জন্য। আব্দুল মুত্তালিব, আব্দুল ওহাব রে, তাহলে কি আমার ছেলেকে আসতে বলবো? বলে আসতে বলো। ছেলেকে জানাইলেন, চিঠি লিখলেন, বাবা আব্দুল্লাহ তোমার জন্য শাদী মুবারকের জন্য মেয়ে দেখেছি, তুমি কি দেখতে চাও? আব্দুল্লাহ কয়, বাবা গো, চিঠির মধ্যে লিখে দিলেন আমার প্রাণপ্রিয় আব্বাজান, শুনে নেন, পৃথিবীর মধ্যে আমার আব্বাজান যাকে দেখে কানা খোড়া ল্যাংড়া লোলা যা দিবে আমি সেটাই রাজি। আমার বাবার বিরোধিতা করার ক্ষমতা আমার নাই। আমার আব্বাজান আমার জন্য যে নিয়ামত বয়ে আনবে, যে নিয়ামতটা দিবে, এটাই আমি রাজি। কেমন আদর্শবান সন্তান, কেমন আদর্শবান বাবা। আর আমরা দেখে আসি বাবা মা দেখে আব্বার চোখ ভালো না, চোখ বুড়ো চোখ দেখি দেখছে, ও মেয়ে কি চলে, জামাত দাঁড়িয়ে আছে, কয় আমার আব্বা বুড়োর লগে বিয়ে দিল, বাপেও বুড়ো, নজরও বুড়ো। আরে বড়া বড়া মেয়ে, তোর মতো মেয়ে যারা গর্ভে ধারণ করেছে, তোর মতো ছেলে যারা গর্ভে ধারণ করেছে, এদেরও কপাল করা সমাজও নষ্ট। কারণ এদের আগে দরকার ছিল এদের হত্যা করা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? বাবা মা কানার লগে দেয়। কোন বাবা মা চায় না সন্তান অসুখী হোক, কোন বাবা মা চায় না সন্তান কষ্টে থাকুক। পৃথিবীর মধ্যে কোন বাবা মা ছেড়ে পৃথিবীর মধ্যে? আজ দুদিন হয়ে গেল আমি শাদী মুবারক করেছি। ও যুবক শুনে নাও, শুনে নাও, মরিয়ম একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার মনের আশা পুরা করলা না। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, সেদিন আমি গিয়েছিলাম, তোমার বাবা যখন তোমাকে জবাই করতে চেয়েছিল, সেদিন আমি 200 নারী নিয়ে গিয়েছিলাম, তরবারি নিয়ে। কিসের জন্য গিয়েছিলাম জানো? সেটা একমাত্র তোমাকে আমি স্বামী হিসেবে পাবো বলে। কারণ আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তেন, আখিরি নবীর বর্ণনা যখন বলতেন, আমি সেই বর্ণনা তোমার ভিতরে পাইছি। আব্দুল্লাহ রে, গত 2 দিন আগে যে আব্দুল্লাহ রে দেখেছি, সে আব্দুল্লাহর নাই, তোমার ভিতরে সেই নূরের মালিক তোমার বিবি হয়ে গেছে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল, বাবার আমি একমাত্র বাবার সন্তান, আমার বাবার যত জমা জমি আছে সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময় শুধু স্বামী হিসেবে তোমারে পাবো। আব্দুল্লাহ রে যেহেতু স্বামী হিসেবে পাইলাম না, যেহেতু আখিরি নবীর মা আমি হইতে পারলাম না, আব্দুল্লাহ রে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। ওই আখিরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবনটা কাটায় দিব। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
জান্নাতের নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই নবীজি আমার আল্লাহর নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে রাসূল বলেন আমি হায়াতের জিন্দেগি জমিনের মধ্যে আগমন করলাম, এই জমিনের মধ্যে আমার উম্মতের জীবনটা বড় ধন্য। মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং পৃথিবীর মধ্যে এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি কি করলেন? ওফাত করলেন, ইন্তেকাল শরীফ করলেন, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীজির প্রেম আমার খাজা ফরিদপুরি বলেন বাবা, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। বাবা রসুলের সঙ্গে বিয়ে হয়ে রসুলের মায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, এই কথা তো রাখলেন। আবার যদি আসি আশপাশে এরপর থেকে আলোচনা হবে, তাহলে আপনাদেরকে আমি রসুলের ওই মায়ের পেটে 10 মাস 10 দিন কেমনে কাটাইলো, এরপরে 63 বছরের জিন্দেগি, এই জীবনী নিয়ে যুবক মুসলমান বাল্য জীবন মুসলমান এই জীবনের মধ্যে আলোচনা করলে রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। সুতরাং বাবার বিয়া পর্যন্ত দিয়ে আসলাম, আল্লাহ বাঁচায় রাখে আবার আলোচনা হবে, আলোচনার ময়দানে কথা হবে। আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, সেই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে আমার এক ভাই বলছে ভাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা এটা নিয়ে একটু আমাদের এখানে কি আপনি একটু কথা বলবেন? মুসলমান ওনাদের কিতাব আমাদের কিতাব নয়, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দাওবান, ভালো করে লিখে নেন। বেশি কিতাব যেহেতু 12টা বেজে গেছে আগেই ছাড়ার দরকার ছিল। ফতোয়ায়ে দাওবানদের মধ্যে 2য় খণ্ড, এ যুবক শুনে নাও, মুফতি শফিক আহমেদের লেখা, যারা দাওবান মাদ্রাসা আমাদের জাহিদ হাসান জাকির যিনি কওমি অঙ্গনে লেখাপড়া করেছে, এইরকম কওমির গুরু যারা আছেন তারা লেখে নেন। এই এলাকার মধ্যে কওমির ছাত্ররা আছেন, শুনে নেন বাবারা আমার। ফতোয়ায়ে দাওবানদের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদ লিখলেন রাসূলের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার বেশি বেশি পড়বে মুস্তাহাব, জোরে জোরে চিল্লায় পড়া যাবে মারহাবা। আর একটু জোরে। এখন যারা তাবলীগ জামাত করেন মসজিদে তাবলীগ জামাতের ভাইরা শুনে নেন, আপনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মুসলমান ফাজাইলে দুরুদ। আমার মুসলমান বাবারা, একটা হলো ফাজাইলে আমল আর একটা হলো ফাজাইলে দুরুদ। এই রাসূলুল্লাহ দুরুদের, রাসূলুল্লাহর কিয়ামের রাসূলের মুসলমান শুনে নবীজির দুরুদের ফজিলাত নিয়ে একটা কিতাবই লেখলেন, বই লেখলেন, সেই বইটার নাম হলো ফাজাইলে দুরুদ। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, আজকে যারা মিলাদের বিরোধিতা করো এদের গুরু চরমোনা পীর সাহেব, মরহুম পীর সাহেব কেবলা, এ মুসলমান ফয়জুল করিমের মুসলমান বাবা মির্জা ফয়জুল করিম, রিজাল করিমের বাবা ফজলুল করিম, ফজলুল করিমের বাবা মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজে রাসূলের দাঁড়ায়া সালাম দিবেন, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করছে, মিলাদ করছে। এখন তার আওলাদেরা কয় যাবে না, না যায় না যায়। আল্লাহ কয় ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লাল্লাহু আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ইমানদাররা, বিয়া ইউহান নাস বললেন, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষে ডাক দেন নাই, ডাক দিছি ইমানদারদেরকে, ইমানদাররা বিশ্বাসীরা গো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে 2টা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য। যারা গ্রামার বোঝো, যারা আরবি পড়তে পারো ভালো করে শুনে নাও, একটা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আমার নবীরে দুরূদ ও সালাম দিতে গেলে যাদের কষ্ট হয় মনে রাখবেন, এরা দুশমনে রাসূল, এরা দুশমনে রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাসূলের সঙ্গে যারা গাদ্দাবি করে এরা কি মানুষ? এরা অমানুষ। রাসূলকে যারা পায়া ধন্য হয় নাই রে, সেই রাসূলের সঙ্গে যারা গাদ্দাবি করে। সুতরাং আমি অনুরোধ করব, অসংখ্য দলিল মিলাদ কিয়ামের, অসংখ্য, আপনার ভালো লাগে না পড়েন, দরকার নাই, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করার এই একটা আপনাকে কে দিল? কে দিল আপনাকে? আহা, ছেলে এখন বড় শিক্ষিত, বাবারে কয়া শিক্ষিত। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেছে,
ছেলে শিক্ষিত, কয় আমার আব্বা মূর্খ সূর্খ ছিল, আমার বাপ মূর্খ মানুষ ছিল, মাপটাপ করে দেন। আমার মনটা এত খারাপ লাগছে, আমি এই বেটা তোর বাপ যদি মূর্খ হতো তোরে কি এত বড় ইঞ্জিনিয়ার এত বড় অফিসার বানাতে পারতো? তোর বাবা সুযোগ্য বাবা ছিল, তুই বলতে পারতি আমার আব্বা সরল সোজা মানুষ ছিল, সমাজে বাস করতো, লেখাপড়া তত জানতো না, আমার বাবা যদি ভুল ভ্রান্তি করে মাফ করে দিয়ে, তুই এইটা বলতে পারিস তোর বাপ মূর্খ ছিল? তোর বাপ যদি মূর্খ থাকে তোর এত বড় তোর জন্ম চাইতো, ভিক্ষা করাইতো, তোরা দিয়ে লাঙ্গল চষাইতো। তোর বাবা জ্ঞানী ছিল বিনাই কষ্ট করে তোর লেখাপড়া করে, জোরে বলেন ঠিক কিনা? তোর বাবা কোনো মূর্খ বাবা কোনোদিন সন্তানকে লালন পালন করে না। মূর্খ বাবা মনে করে লেখাপড়া জানো, এটা মনে মূর্খ। আহা, এই মানুষগুলো বড় অফিসার হলে আর বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এদের মতো জানোয়ার পৃথিবীর মধ্যে আর কেউ নাই, জোরে বলেন ঠিক কি নাই? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমি আমার একটা ছোট্ট কথা শেষ করি পরিবারে, কষ্ট হচ্ছে আপনাদের? ছোটবেলা উনি আমার ছোট ভাই, প্রফেসর, কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, সাথে আসছে। উনি যে একটা কলেজের প্রফেসর দেখলে বোঝা যায়, কথা বলছেন, এটা অ্যাকাউন্টের প্রফেসর। তা বসে আছে পাশে আমার আপন ছোট ভাই। আমার ভাইরা যেটা, আর আমার ছেলে তো আইসেই, ছেলে তো দেখছেন তাই না? ছেলে কই ঘুমাইছেনি? তো বিশেষ করে ছোটবেলা মায় বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আসলে খোদার কসম করে আমার মেজাজটা খারাপ হয়ে যেত যে আমি তো মানুষ, আমি কি গরু? খালি কয় মানুষের মতো মানুষ। আমার আব্বা কত বাদান মানুষের মতো মানুষ হইতে হবে, সবাই খালি কয় মানুষের মতো মানুষ। তা আমি চিন্তা, আমি তো বেড়াল ছাগল গরু নাকি রে, কি রে খালি মানুষ হইতে হবে? এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল, বুঝি এখন। লেখাপড়া করে ডিগ্রি নিয়ে, আজকে বড় বড় ডিগ্রি নিয়ে আজকে যারা অফিসে বসে ঘুষ খায়, এরা মানুষ হতে পারেন, এরা অমানুষ, যারা বলেন ঠিক কিনা? ও মানুষ হতে পারে না, ঘুষখোর। ওর বাপ আবার গর্ব করে আমার ছেলে অফিসে, হারামখোর, তোর ছেলে ঘুষ ছাড়া কলম চলে না, তুই ঘুষখোরের বাবা, যারা বলেন ঠিক কিনা? তুই ঘুষখোরের বাবা, অসংখ্য ঘুষখোর, সুদখোর। বুঝতে পেরেছি আজকে মানুষের মতো মানুষ না। আমার বাবা ডক্টর, বড় বড় ডক্টর হইয়া যারা বড় বড় ডাক্তার হয়ে আসছে, যারা টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যায় না, আর জানতাম তারা ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার শুধু তাই নয়, আজকে দেখছেন যে ছাত্ররা স্যারের কাছে না পড়লে সেই ছাত্র ফেল করায় দেয়, ওই স্যারগুলো কি মানুষ না অমানুষ? জোরে বলেন অমানুষ। আজকে আমি আমার বিবেচনায় হিসাব করে মিলায় দেখছি, আমার দেশের দুর্নীতিবাজ কোন রিক্সা চালক না, ভ্যান চালক না, আমার দেশের দুর্নীতিবাজ, আমাদের দেশের বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় ডিগ্রিধারী, আমলাধারী সব শয়তান মানুষগুলো, জোরে বলেন ঠিক। যদি মনে কিছু না করেন, অসংখ্য শিক্ষিত মানুষ যারা ঘুষ ছাড়া যারা চলে না, সুদ ছাড়া যারা চলে না, এরা অমানুষ, মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই।